সম্প্রতি ভারত অংশের কাশ্মীরে নেমে আসে এক কালো ছায়া। সেখানকার পেহেলগাঁও এলাকায় স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর হামলায় প্রাণ হারান ২৬ জন পর্যটক। এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছে পুরো ভারতবর্ষ। সাধারণদের পাশাপাশি শোক ও নিন্দা প্রকাশ করেছেন বলিউড তারকারাও। এই ঘটনায় পাক অভিনেতাদের বয়কট করার ডাক উঠেছে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে, যেখানে বাদ নেই দক্ষিণী ইন্ডাস্ট্রিও। এবার সেই বয়কটের মুখে পড়ে রীতিমতো বিপাকে দক্ষিণী অভিনেত্রী ইমান ইসমাইল, যিনি দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ইমানভি নামেই পরিচিত। তাকে পাকিস্তানের মেয়ে বলে সম্বোধন করার পাশাপাশি কটাক্ষ করা হচ্ছে। শুধু তাই নয়, রীতিমতো ভারত ছাড়ার হুমকিও দেওয়া হয়েছে তাকে। এমন অবস্থায় সামাজিক মাধ্যমে ছড়ানো এই বিতর্কের বিরুদ্ধে মুখ খুললেন ইমান নিজেই। নিজের ইনস্টাগ্রামে এক পোস্ট করে অভিনেত্রী স্পষ্ট জানালেন, ইন্টারনেটে যা রটেছে তা একেবারেই বিভ্রান্তিকর। আমার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই। সেই ইনস্টাগ্রাম পোস্টে অভিনেত্রী ইমান আরও লেখেন, প্রথমেই বলতে চাই, কাশ্মীরের পেহেলগাঁওয়ে যা ঘটেছে তার তীব্র নিন্দা করি। স্বজন হারানো পরিবারের প্রতি সমবেদনা রইল। আর এবার বলতে চাই, শুধুমাত্র ঘৃণা ছড়িয়ে দেওয়ার জন্য আমার নামে নানা রকম ভুল খবর ছড়ানো হয়েছে, এর বিরোধিতা করছি। অভিনেত্রী লেখেন, স্পষ্ট করে বলতে চাই, আমার এবং আমার পরিবারের সঙ্গে পাক সেনা এবং পাকিস্তানের সঙ্গে কোনো যোগাযোগ নেই। আমি আমেরিকার বাসিন্দা এবং ভারত কন্যা। আমার পরিবার ভারতেই থাকতেন। সুতরাং যেটা রটেছে তা একেবারেই বিভ্রান্তিকর। খুব শীঘ্রই চলচ্চিত্র জগতে পা রাখতে চলেছেন ইমানভি। তার প্রথম ছবির নায়ক হতে যাচ্ছেন প্রভাস। ফৌজি নামক সিনেমাতে দেখা যাবে এই জুটিকে।